আবাস যোজনা নিয়ে শেষমেশ সুখবর দেওয়া হলো। শুধু 11 লক্ষ উপভোক্তাই টাকা পাবে না, সঙ্গে আরও কয়েক লক্ষ উপভোক্তা টাকা পাবে। বন্ধুরা, এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এবার আর হাতে কলমে হবে না সার্ভে, একেবারে ডিজিটালি পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে। মোট 10টি নিয়মের কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই 10টি নিয়মের থাকবে এবং সেটা আপনার হ্যাঁ নাতে জবাব দিতে লাগবে। তবে এবারে সার্ভে হচ্ছে না অঙ্গনারী বা আশা কর্মীদের নিয়ে। তো কারা কারা আসবে আপনার বাড়িতে সার্ভে, কি পদ্ধতিতে সার্ভে করা হবে, আবাস যোজনার লিস্টে কাদের কাদের নাম তুলবে এবং এই লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, কিভাবে লিস্ট দেখবেন, এই মুহূর্তে একাধিক বিষয় আপডেট উঠে এসেছে। আপনি যদি আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার জন্য অপেক্ষাকৃত হয়ে রয়েছেন, তাহলে আপনার জন্য আজকে এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে চলেছে, কেননা এই ভিডিওটিতে অনেক কিছু তথ্য একসঙ্গে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই আপডেটে লেখা রয়েছে আবাস যোজনার ঘরের উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শুরু হবে পুজোর পর। তবে এবার কাগজে বা হাতে কলমে নয় বন্ধুরা, অ্যাপের মাধ্যমে পুরো কাজ সম্পূর্ণ করতে মাঠে নামছে পঞ্চায়েত দপ্তর। কিভাবে অ্যাপের মাধ্যমে পুরো কাজ অর্থাৎ সার্ভের কাজ সম্পূর্ণ করবে বন্ধুরা, ইতিমধ্যে একটি ড্যামি অ্যাপ তৈরি করে জেলাগুলিকে বিষয়টি বোঝানো হয়েছে। মাঠে সমীক্ষার কাজ শুরু আগে সেটা চালু করে দেওয়া হবে বলে দপ্তর জানিয়েছে। অর্থাৎ পরীক্ষামূলক হিসাবে কিন্তু এই ড্যামি অ্যাপটি শুরু করা হয়েছে। এরপর মাঠে যখন কাজে নামবে তখন পুরোপুরিভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু কাজ করবে। গতবার কাগজে প্রশ্নপত্র নিয়ে সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়েছিলেন, আপনারা দেখেছেন। গতবার কিন্তু একটি কাগজ বা নিয়মাবলী নিয়ে বাড়ি বাড়ি গিয়েছিল এবং সেখানে গিয়ে সমীক্ষকরা কিন্তু উত্তরগুলি লিখে নিতে হয়েছিল তাদের, অর্থাৎ কোন কোন উত্তর আপনাদের পক্ষে প্রযোজ্য সেটা কিন্তু লিখে নিতে হয়েছিল। এবারে সেই ঝানঝট না রেখে প্রযুক্তি নির্ভর কাজ করতে চাইছে দপ্তর। বন্ধুরা, এদিকে রাজ্যে প্রায় 11.5 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারীর তথ্য সংযোজন করা হচ্ছে। বন্ধুরা, দপ্তর সূত্রে খবর, সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে, আবারও দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন বন্ধুরা, এবং সেই সময়ে যাচাই প্রক্রিয়া যাদের আবেদন ন্যায্য বলে রিপোর্ট তৈরি হয়েছিল তাদের তথ্য ফের পরীক্ষা করবেন আধিকারিকেরা। বন্ধুরা, অর্থাৎ সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষ বলে মনে করা হচ্ছে রাজ্যের তরফে। বন্ধুরা, অ্যাপে 10টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 10টি নিয়ম কানুন উল্লেখ করা থাকবে। কি কি 10টি নিয়ম বা ক্রাইটেরিয়া বা গাইডলাইন বেঁধে দেওয়া থাকবে অ্যাপের মধ্যে, সে বিষয়ে আমরা কিন্তু অলরেডি ডেডিকেটেড ভিডিওতে জানিয়েছি কোন কোন গাইডলাইনটির মধ্যে আপনাদের পড়তে লাগবে, তবেই আপনারা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন এবং কোন কোন জিনিস আপনার বাড়িতে থাকলে আপনার নামটি লিস্ট থেকে বাদ যাবে সে বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। বন্ধুরা, সমীক্ষক দলের সদস্যরা উপভোক্তাদের বাড়ি গিয়ে সেগুলি জিজ্ঞাসা করবেন, হ্যাঁ বা নাতে উত্তর দেবে তারা। উপভোক্তাদের জবাব অ্যাপে এন্ট্রি করে আপলোড করে দেওয়া হবে। সংশ্লিষ্ট ভিডিও সেসব দেখে চূড়ান্ত করবে। দপ্তর থেকে স্পষ্ট করে জানানো হয়েছে অ্যাপের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যে অফিসারের কাছে থাকবে তাকে সমীক্ষার সময় উপস্থিত থাকতেই হবে। এদিকে সরকারি আধিকারিকদের এই দলে রাখা নিয়ে সতর্ক করে দিয়েছে দপ্তরের আধিকারিকেরা। বন্ধুরা, কোনো প্রকার চুক্তিভিত্তিক কর্মী আশা কিংবা অঙ্গনারী কর্মীদের এই কাজে যুক্ত করা যাবে না, এমনকি শিক্ষকদের ব্যবহার করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে দপ্তর। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে, এবারে আগের বার যেমনটা দেখেছিলেন 2022 সালে যে সমীক্ষা হয়েছিল তা কিন্তু সমীক্ষার সময় একটা লিস্ট নিয়ে আশা বা অঙ্গনারী কর্মীরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছিল। তবে এবার কিন্তু তেমনটা করা হচ্ছে না, একেবারে আলাদাভাবে কিন্তু সার্ভে করা হবে ডিজিটালি পদ্ধতির মাধ্যমে। তবে কারা সার্ভে করবে সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, তবেও আপডেটের মধ্যে জানানো হয়েছে পঞ্চায়েত থেকে একটি স্থায়ী দল গঠন করা হবে, এমনকি বিডিও বা এসডিও থেকেও কিন্তু আধিকারিকেরা এসে কিন্তু সমীক্ষা করতে পারে। তাছাড়াও বন্ধুরা, এখানে পরিষ্কার দেখতে পারলেন এবার যে সার্ভেটা হবে আগের বারের মতো কিন্তু লিস্ট ধরে বাড়িতে আসবে না, অর্থাৎ হাতে কলমে হবে না, একেবারে ডিজিটালি পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের সার্ভে করা হবে। আপনাদের উত্তরগুলি হ্যাঁ নাতে জবাব দিবে আধিকারিকেরা, বা আপনারা প্রশ্ন করবে সেটা কিন্তু আপনাদের হ্যাঁ নাতে জবাব দিতে লাগবে এবং সেটি কিন্তু অটোমেটিক যে অ্যাপ্লিকেশনে তা কিন্তু নথিবদ্ধ হয়ে যাবে। এরপর
ফাইনাল তালিকা তৈরি করবে ভিডিও এসডিতেও কিন্তু সেই তথ্য যাবে। এরপর কিন্তু ভিডিও এবং সংশ্লিষ্ট এসডিও সেসব সমস্ত বিষয় দেখার পর চূড়ান্ত করবে যে কাদের আবাস যোজনা প্রকল্পের তালিকায় রাখা যায় আর কাদের আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া যায়। সঙ্গে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে বা মুখ্যমন্ত্রীতে ফোন করে আবাস যোজনা প্রকল্পের একটি বাড়ির জন্য আবেদন করেছেন তাদেরও জন্য কিন্তু এবার সুখবর, তাদের বাড়ি বাড়ি গিয়েও কিন্তু সার্ভে করা হবে। এই মুহূর্তে যে আপডেটগুলি উঠে এসেছে সেটাই কিন্তু আপনাদের সামনে সরাসরি জানিয়ে দিলাম। এছাড়াও কিন্তু জানিয়ে দিয়েছে প্রায় কিন্তু এবার লক্ষ লক্ষ কিন্তু আবাস যোজনার সুবিধাভোগী টাকা পেতে চলেছে, 11 লক্ষই না, সঙ্গে আরও কিন্তু অনেকেই টাকা পেতে চলেছে। তো এ নিয়ে এই আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপডেটটি উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার আবাস যোজনা প্রকল্পের লিস্টে নাম আছে কিনা এবং আপনার আবাস যোজনার বাড়ির প্রয়োজন আছে কিনা, আপনি যোগ্য প্রাপ্য উপভোক্তা কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।